গুরু পূর্ণিমার দিন শিবের পুজোয় বাঘ কাঁধে বিধায়ক। শিবের পুজোয় তারকেশ্বরের বিধায়ক সন্তু পান গঙ্গা থেকে জল নিয়ে তারকেশ্বর মন্দিরে রওনা দেন বিধায়ক। পুণ্যার্থীদের সঙ্গে তারকেশ্বরের পথে বিধায়ক সন্তু পান। উপরে ভগবান আছে, একদম উপরে ভগবান আছে। এখন রামরাজ্য पार करेगा, ऊंचा नीचा पार करेगा। ओम पार्वती पते हर हर महादेव। ফের কমিশনকে চিঠি মমতার। লোগো তহবিল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন। দলে আড়াআড়ি ভাঙনের পর লোগো আর তহবিল নিয়ে প্রশ্ন। লোগো তহবিল কারা ব্যবহার করবে তা নিয়ে কমিশনের চিঠি। ঋতব্রত তৃণমূল ও মমতা তৃণমূলকে চিঠি দেয় কমিশন। এবার ফের কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি রয়েছে সেই চিঠিতে জানবো। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন প্রতিনিধি। মৈত্রেয়ী, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ফের চিঠি দেওয়া হলো কমিশনের কাছে এবং আজকের এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছেন যে তারা 2 তারিখের যে চিঠি ছিল তার পরিপ্রেক্ষিতে 6 তারিখে তারা তাদের চিঠি জমা দিয়ে দিয়েছিলেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বা তাদের যে তৃণমূল কংগ্রেস রয়েছে সেই তরফ থেকে এখনো পর্যন্ত কোনো চিঠি দেওয়া হয়নি। তাদেরকে বারবার ডেট এক্সটেন্ড করা হচ্ছে এবং গত 25শে জুলাই তাদের চিঠি দেওয়ার কথা ছিল। সেই জায়গায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে এই যে তাদেরকে নতুন করে আর যেন সময় না দেওয়া হয় এবং কমিশন নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করে তাদের যে সিদ্ধান্ত রয়েছে সেটা যাতে অবিলম্বে জানিয়ে দেয়। এর আগেও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছিলেন 13 তারিখের সময় এবং যখন তাদের চিঠি দেওয়া হয়ে যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে যখন আরো বাড়তি সময় দেওয়ার কথা হচ্ছে সেই সময় এবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চিঠি দেওয়া হলো যে ডিসপিউট দেখা দিয়েছে এবং যে ডিসপিউটের পরিপ্রেক্ষিতে কমিশন তাদের থেকে দুপক্ষের বক্তব্য জানতে চেয়েছিলেন সেই ডিসপিউটের অবিলম্বে নিষ্পত্তি করার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনিন্দিতা, সঙ্গে থাকো মৈত্রেয়ী। আমরা আরো একবার জানাই, ফের কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোগো তহবিল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন। দলে আড়াআড়ি ভাঙনের পর লোগো আর তহবিল নিয়ে প্রশ্ন। লোগো তহবিল কারা ব্যবহার করবে তা নিয়ে কমিশনের চিঠি। নব তৃণমূল এবং মমতা তৃণমূলকে চিঠি দেয় কমিশন। 6 জুলাই চিঠির উত্তর দেয় মমতা তৃণমূল। জবাব দিতে 2 বার সময় চায় ঋতব্রত তৃণমূল। ভুয়ো নথি তৈরি করে কারচুপির শঙ্কা মমতার। চিঠি লিখে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন। কমিশনকে ফের চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন, মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো আরো একবার। মৈত্রেয়ী, ভুয়ো নথি তৈরি করে কারচুপির শঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্পষ্টতই এই অভিযোগ করা হয়েছে, কারণ তার বক্তব্য কমিশনের তরফ থেকে যখন 2রা জুলাই তাদেরকে প্রথম চিঠি দেওয়া হয় এবং 6 জুলাইয়ের সময় দেওয়া হয় সেই সময় তারা প্রথম চিঠি তাদের জমা দিয়ে দেন, কিন্তু তখন আরো 5 দিনের সময় চেয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এবং সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর তারা আরো 2 সপ্তাহের সময় চায় এবং একেবারে 25 তারিখ পর্যন্ত তাদের সময় দেওয়া হয়। ফলে তার বক্তব্য যে যেখানে তারা তাদের চিঠি 6 তারিখে জমা দিয়ে দিয়েছেন সেখানে 25 তারিখ পর্যন্ত কেন সময় লাগছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী এবং এখনো পর্যন্ত যেহেতু তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কোনো চিঠি দিয়ে জানানো হয়নি, ফলে তারা এটা ধরে নিচ্ছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো চিঠি এখনো পর্যন্ত জমা পড়েনি। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই তারা আশঙ্কা প্রকাশ করেছে যে তাহলে কি ভুয়ো নথি তৈরি করার জন্যই এতটা সময় চাইছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সেই পরিপ্রেক্ষিতে লেভেল প্লেইং ফিল্ড যাতে দেওয়া হয় এবং সেই সঙ্গে সঙ্গে অবিলম্বে তাদেরকে আর যেন সময় না দেওয়া হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীকে এবং একই সঙ্গে অবিলম্বে এই যে ডিসপিউট রয়েছে তার পরিপ্রেক্ষিতে কমিশন যেন তার সিদ্ধান্ত জানিয়ে দেয় সেই আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে চিঠি লিখেছেন নতুন করে সেই চিঠিতে উল্লেখ করেছেন। বেশ, আরো একবার জানাই দর্শকদের, ফের কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোগো তহবিল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন।
দলে যখন আড়াআড়ি ভাঙন, তৃণমূল দলে যখন ভাঙন, তারপর এই লোগো আর তহবিল কারা ব্যবহার করবে, কাদের হাতে থাকবে এই লোগো আর তহবিল, তা নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে এবং তা নিয়ে কমিশনের চিঠি। নব তৃণমূল এবং মমতা তৃণমূলকে চিঠি দেয় কমিশন। চিঠির উত্তর দিয়েছে মমতা তৃণমূল, কিন্তু এই চিঠির উত্তর দেওয়ার জন্য দুবার সময় চেয়েছে নব তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশঙ্কা করছেন যে ভুয়ো নথি তৈরি করে কারচুপি করা হতে পারে, তাই চিঠি লিখে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন তিনি জানিয়েছেন। ফের কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোগো তহবিল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন। কারণ ইতিমধ্যেই এই কমিশনের চিঠির উত্তর দিতে দুবার সময় চেয়েছে ঋতব্রত তৃণমূল। ভুয়ো নথি তৈরি করে কারচুপির শঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাই চিঠি লিখে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন। মদন মিত্রকে 7.5 ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদ। কামারহাটি পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ, 125 জনকে নিয়োগে বেনিয়মের অভিযোগ, চাকরি দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ। অয়নশীলকে জিজ্ঞাসাবাদে তথ্য পায় ইডি। মদনের স্ত্রী আর ছেলেকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি, এবার মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ। মদন মিত্রকে 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, 7.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, কোন কোন প্রশ্নবারের মুখে পড়তে হলো মদন মিত্রকে, এবং এই জিজ্ঞাসাবাদের পর নতুন কি কি তথ্য পাচ্ছি আমরা? মদন মিত্র তাকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রথম দফায় যখন অয়নশীল সম্পর্কে তথ্য নেওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অয়নশীলের অফিস থেকে যে নথি উদ্ধার, পরবর্তী ক্ষেত্রে নথি এবং অয়নশীলকে জিজ্ঞাসাবাদের তথ্য মিলেছিল, সেই প্রসঙ্গে মদন মিত্র তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং ব্যাংক সংক্রান্ত অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। 3টি ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। অন্যদিকে দ্বিতীয় দফায় যখন জিজ্ঞাসাবাদ করা মদন মিত্রকে, সেখানে লক্ষ্য করেছিল তার 2 ছেলে এবং স্ত্রী দুজনকে, এই 3জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যে জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য পেয়েছিল, যেখানে বলা হচ্ছিল তাদের বয়ান নেওয়া হয়েছিল। তাদের যে অ্যাকাউন্ট, সেই মারফত কিন্তু একাধিক টাকা লেনদেন তথ্য বেড়েছিল। এই প্রসঙ্গে মদন মিত্রের স্ত্রী এবং 2 ছেলের বয়ান কি ছিল, তার সঙ্গে মদন মিত্রের বয়ান খতিয়ে দেখা হয়। অন্যদিকে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে বয়ান। তার কারণ অয়নশীলের অফিস থেকে যে তথ্য মিলেছিল, যে জিজ্ঞাসাবাদ তথ্য মিলেছিল, প্রত্যেক বিষয় নিয়ে কিন্তু কামারহাটি পৌরসভায় 125 জনের যে চাকরির কথা বলা হচ্ছে বেনিয়ম ভাবে, আর্থিক লেনদেন তথ্য উঠে আসছে। এই প্রসঙ্গেই মদন মিত্রকে দীর্ঘ 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও মদন মিত্র জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন এমনটি ইডি সূত্রে খবর। তিনি নিজেই বেরোনোর সময় এমনটা বলেন যে ইডিকে সমস্ত রকম সহযোগিতা করেছেন। বর্তমানে তাকে ডাকা হয়নি এবং সেক্ষেত্রে কিছু বলা হয়নি। কিন্তু মদন মিত্র বলা হচ্ছে যে কামারহাটি পৌরসভার ক্ষেত্রে যে বেনিয়মের চাকরির অভিযোগ, অয়নশীলের বাড়ি থেকে নথি উদ্ধার, অয়নশীলকে জিজ্ঞাসাবাদে তথ্য উদ্ধার এবং অয়নশীলের পাশাপাশি তার যে পরিবারের সদস্য, তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হলো, সেখানেও কিন্তু 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসার পর মদন মিত্র কি বললেন দেখুন। ওদের যা যা প্রশ্ন ছিল আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, মুখে বলেছি এবং লিখিতভাবে দিয়েছি। তারা যা যা উত্তর চেয়েছিল আমি সঠিকভাবেই দিতে পেরেছি। আমি পুরোপুরি কোঅপারেট করেছি এবং যা যা ইনফরমেশন ওরা চেয়েছেন আমি সবটাই অ্যাজ এ হোল ক্যাটাগরিক্যালি দেওয়ার চেষ্টা করছি। কোনোভাবেই আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ এনি কারাপশন, এবং আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ যে আমার ফ্যামিলিরও কেউ যুক্ত নয়, যদিও তারা সবাই আলাদা থাকে, তাদের আলাদা আলাদা ব্যাপার। আপনি ঋতব্রত শিবিরে গিয়েছেন, তারপরেও তলব, কি বলবেন? এখন আমি তো এটা জানতাম না যে কোন শিবিরে গেলে তলব হবে, কোন শিবিরে গেলে হবে না। আমি এইটুকুন জানি, আমি মদন মিত্র সজ্ঞানে স্ব ইচ্ছায় সেন্ট্রাল এজেন্সি, গভর্নমেন্ট এজেন্সি আমায় ডেকেছে, আমি এসেছি এবং তারা যা যা কোঅপারেশন আমার থেকে চেয়েছে সেই কোঅপারেশন আমি সম্পূর্ণ। দেখুন, আমি একটা কথা বলি যে আমি কোনো ব্যক্তিগতভাবে হিয়ার্সের ওপরে আমি কোনো মন্তব্য করতে রাজি নই।
ঠিক আছে।